নমস্কার বন্ধুরা, অভিষেক সরকার ফিটনেসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সামার বাল্কিংয়ের ব্যাপারে। আর সামার বাল্কিংয়ের সময় আমরা চেস্টকে কিভাবে গ্রো করতে পারি, আজকে সেই বিষয়ে আলোচনা করা হবে। আমরা ওয়ার্কআউট স্টার্ট করব ইনক্লাইন পুশ আপ দিয়ে। এটি অ্যাকচুয়ালি লোয়ার চেস্টকে টার্গেট করে। এই ওয়ার্কআউটটি 10 to 15 র্যাপস 4 সেটসের জন্য আপনারা পারফর্ম করতে পারেন। এরপরে আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব ইনক্লাইনে বারবেল প্রেস। এক্ষেত্রে আমরা স্মিথ মেশিনকে ইউজ করব প্রপার অ্যাটেনশানের জন্য। এটি 10 to 12 র্যাপস পারফর্ম করতে হবে 4 সেটসের জন্য। খুব স্লোলি এবং কন্ট্রোলের সাথে এই ওয়ার্কআউটটি পারফর্ম করুন, দেখবেন রেজাল্ট খুব ফাটাফাটি দিচ্ছে। আর প্রত্যেক ওয়ার্কআউটের শেষে আমরা 10টা করে পুশ আপ পারফর্ম করব, যাতে আরও বেশি করে অ্যাটেনশন দেওয়া যায়। তারপর আমরা স্টার্ট করব ইনক্লাইনে ডাম্বেল প্রেস। ঠিক এমনভাবে কন্ট্রোলের সাথে 12 to 15 র্যাপস স্লোলি পারফর্ম করতে হবে। এই ওয়ার্কআউটটির শেষেও প্রত্যেকটি সেটসের শেষে আপনারা 10 to 15 র্যাপস পুশ আপ পারফর্ম করতে পারেন, দেখবেন চেস্টের চরম অ্যাটেনশন আসছে। আর খুব স্লোলি ওয়ার্কআউটটি পারফর্ম করুন। আমরা নেক্সট এক্সারসাইজ চলে যাব ইনক্লাইনে ডাম্বেল ফ্লাই। ঠিক এমনভাবে স্লোলি বেঞ্চকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আস্তে আস্তে ওয়ার্কআউটটি পারফর্ম করুন, দেখবেন খুব অ্যাটেনশন আসছে এবং চেস্ট অসম্ভব পাম্প নিচ্ছে। এইভাবে ওয়ার্কআউটটি পারফর্ম করলে আপনারা চেস্টের গ্রো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এরপরে আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব, সেটা হলো ফ্ল্যাট বেঞ্চ প্রেস। ফ্ল্যাট বেঞ্চ প্রেস আমরা নর্মাল মেশিনেই পারফর্ম করব। ঠিক এমনভাবে খুব স্লোলি কন্ট্রোলের সাথে আপনাদের ম্যাক্সিমাম ওয়েটে 8 to 10 র্যাপস পারফর্ম করতে হবে। ঠিক এমনভাবে স্লোলি পারফর্ম করুন এবং চেস্টকে প্রপার অ্যাটেনশান দিন। এবং প্রত্যেকটি সেটসের শেষে আপনারা 10টা করে পুশ আপ মারার চেষ্টা করুন, দেখবেন চেস্টে চরম পাম্প নিয়েছে। ঠিক এমনভাবে ওয়ার্কআউট পারফর্ম করার পর আপনারা নেক্সট এক্সারসাইজ করতে পারেন পুশ আপ। আমরা পুশ আপ বারের সাহায্য নিচ্ছি ওয়ার্কআউটটি পারফর্ম করার জন্য। ঠিক এমনভাবে কন্ট্রোলের সাথে পুশ আপ বারের সাহায্যে আপনারা 10 র্যাপস করে পুশ আপ পারফর্ম করতে পারেন। আমাদের ফাইনাল এক্সারসাইজ কেবিল ক্রসওভার। আমরা নিলিং কেবিল ক্রসওভার পারফর্ম করছি লোয়ার চেস্টকে অ্যাটেনশন দেওয়ার জন্য। ঠিক এমনভাবে ওয়ার্কআউটটি পারফর্ম করতে হবে এবং আপনারা ট্রাই করবেন হাই রিপিটেশনে যেতে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।